আচ্ছা, দেখো 2015 পর্যন্ত হয়েছিল। এবার 2014 আগস্টের যে পেপারটা আছে MS1-এর, তার মধ্যে ম্যাক্সিমাম যে এখানে যে কলাম ম্যাচিং আছে, কলাম ম্যাচিংয়ের মধ্যে এগুলো ম্যাক্সিমামই হয়ে গেছিলো। তাও আমি জাস্ট একবার রিপিট করে দিচ্ছি। কি কি কলাম ম্যাচিংয়ের কি কি টপিক আছে সেটা দেখে নাও, আর তার সাথে হচ্ছে তোমার এদিকে কি ম্যাচিং হবে সেটাও এদিকে বলে দিচ্ছি। তো প্রথমে দেখো ফিও। তো প্রথমে দেখো ফিওক্রোমোসাইটোমা আছে। ফিওক্রোমোসাইটোমা কি? এটা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড টিউমার। অ্যাড্রেনাল গ্ল্যান্ড টিউমারের মধ্যে পড়ে। তো তার মধ্যে তোমার হচ্ছে অপশন কোনটা? ডি। অপশন ডি এর মধ্যে এটা ম্যাচ হবে। এক্সোপথ্যালমিয়া মানে কি বলেছিলাম আমরা? এক্সেসিভ ফর্ম অফ হাইপার থাইরয়েডিজম। যেখানে কি হয়ে থাকে এক্সোপথ্যালমিয়াতে, মেনলি হচ্ছে তোমার থাইরয়েড স্টর্ম, মানে এর আনাদার নেম হয় থাইরয়েড স্টর্ম বা হচ্ছে থাইরোটক্সিকোসিস, যেটা এক্সোপথ্যালমিয়া এর ফিচার্স। এবার এটা কার সাথে ম্যাচ হবে? হাইপার থাইরয়েডিজমের সাথে ম্যাচ হবে। ঠিক আছে, এবার দেখো কিটো অ্যাসিডোসিসের ক্ষেত্রে আমরা কি জানি? এটার একটা শর্ট ফর্ম আছে DKA অর ডায়াবেটিস কিটো অ্যাসিডোসিস কার? এটা একটা কমপ্লিকেশন ফর্ম হয়ে থাকে, কমপ্লিকেশন অফ ডায়াবেটিস মেলিটাস। এবার ডায়াবেটিস মেলিটাসের যে আলোচনা করে দিয়েছিলাম, যে ডায়াবেটিস মেলিটাসে তোমার কি কি হয়। এটা একটা হচ্ছে IDDM হয়, যেটা টাইপ 1, আর একটা হচ্ছে NIDDM হয়, নন ইনসুলিন ডিপেন্ডেন্ট আর ইনসুলিন ডিপেন্ডেন্ট। এর মধ্যে টাইপ 1-এর অ্যাজ এ কমপ্লিকেশন হিসেবে তোমার হচ্ছে DKA বা কিটো অ্যাসিডোসিস হয়ে থাকে। তাহলে এখানে অপশন এ। ঠিক আছে, স্ট্রিকচার ইসোফেগাস, এটাও বলে দিয়েছিলাম যে ইসোফেজিয়াল ক্যান্সার যদি হয় তাহলে তাদের ক্ষেত্রে ফিডিংয়ের আলাদা টেকনোলজি আমাদের ভাবতে হয়। তো সেইখানে যদি স্ট্রিকচার ইসোফেগাস বা ইসোফেজিয়াল ক্যান্সার হয়ে থাকে তখন গ্যাস্ট্রোস্টোমি ফিডিং করানো হয়, একটা ফিডিং টেকনিক যেখানে স্টোমাকের থ্রু দিয়ে ওস্টোমি করা বা ওপেনিং করে তারপর হচ্ছে তোমার ফিডিং করানো হয়। তাহলে এটা কী হবে? অপশন বি হবে স্ট্রিকচার ইসোফেগাস। এরপরে দেখো অ্যাকিউট নেফ্রাইটিসের ক্ষেত্রে এটা কি? এটার সাথে তোমার AGN বা গ্লোমেরুলোনেফ্রাইটিসের কি ডিফারেন্স আছে? যে নেফ্রাইটিস বা নেফ্রোটিক সিনড্রোম, এগুলোতে তোমার মেনলি হাইপো অ্যালবুমিনেমিয়া হয়। তারপর হচ্ছে এছাড়াও কি হতে পারে? যেহেতু হাইপো অ্যালবুমিনেমিয়া হচ্ছে প্রোটিনিউরিয়া, ইউরিনে প্রোটিন এক্সক্রিয়েশন হয়ে যেতে পারে। তারপর হচ্ছে তোমার এখানে কি হবে? এখানে স্মোকি ইউরিন হবে, পাফি ফেস বা অ্যানাসার্কা, অ্যানোরেক্সিয়া, এগুলো দেখা যাবে। তাহলে অ্যাকিউট নেফ্রাইটিসে আর এর সাথে মিলছে কোনটা? অপশন সি। এবার দেখো AGN বা অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসের ক্ষেত্রে ইউরিনের কালার, AGN-এর ক্ষেত্রে কি হয়ে থাকে? AGN-এর ক্ষেত্রে তোমার হচ্ছে কোলা কালার ইউরিন হবে, এবং তার সাথে প্রোটিনিউরিয়া থাকতেও পারে, না থাকতেও পারবে। হাইপার টেনশন হবে, তার সাথে কি? অলিগুরিয়া কন্ডিশন দেখা যাবে, আর হচ্ছে হেমাচুরিয়া হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তোমার হচ্ছে AGN এখানে দেয়নি অপশন, এখানে নেফ্রাইটিস দিয়েছে। সিরাম হেপাটাইটিসে কি হয়? সিরাম হেপাটাইটিস হচ্ছে হেপাটাইটিস ইনফ্লামেশন অ্যান্ড ইনফেকশন কন্ডিশন অফ লিভার। তো এই ক্ষেত্রে যদি আমরা হেপাটাইটিসের টাইপ দেখি, হেপাটাইটিস এ টু ই পর্যন্ত হয়। তার মধ্যে হেপাটাইটিস হেপ এ এবং হেপাটাইটিস হেপ ই, এই দুটো হচ্ছে ওয়াটারবোর্ন ডিজিজ বা ফিকো ওরাল রুটের সাহায্যে ট্রান্সমিট হয়। বাকি BCD কি হয়? ইনফেক্টেড নিডিল, ইনফেক্টেড সিরিঞ্জ, অথবা হচ্ছে তোমার ব্লাডবোন কন্টামিনেটেডের কারণে হয়ে থাকে। তাহলে সিরাম হেপাটাইটিস কী হবে? এখানে ইনফেক্টেড সিরিঞ্জ অ্যান্ড ইনফেক্টেড নিডিল এর দ্বারা ছড়ায়, দ্যাট ইজ অপশন ই। আচ্ছা, হাইপার টেনশন কি? সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক প্রেশার রাইজেস অ্যাভাব অর ইকুয়ালস টু 140/90 mm of Hg। সেখানে হাইপার টেনশনে আমরা যদি ট্রিটমেন্ট প্রোটোকল দেখি, সেখানে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ ইউজ করা হয়। এছাড়া কি? সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট, মানে ডায়েটারি মডিফিকেশনের ক্ষেত্রে সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট ইউজ করা হয়ে থাকে। তাহলে এইখানে আমরা সল্ট রেস্ট্রিক্টেড ডায়েটের ক্ষেত্রে যেই ডায়েটগুলো বা যেখানে সল্ট রেস্ট্রিকশন রয়েছে যা সেইগুলো আমরা হাইপার টেনশন পেশেন্টদের দেব। যেমন এখানে তাহলে কী হবে? অপশন আই। অ্যানাসার্কা কি? অ্যানাসার্কা ইজ দ্য
হোল বডি ইডিমা অর হোল বডি ইডিমেটাস কন্ডিশন, তাহলে এটা কি ইডিমা অফ দ্য হোল বডি, দ্যাট ইজ অপশন জি হবে, অপশন জি। অ্যাপেন্ডিসাইটিস কি? অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ অ্যাপেন্ডিক্স পার্ট। এবার এই অ্যাপেন্ডিসাইটিসে কিছু কিছু মানে মেনলি কোনটায় হয়, ম্যাকবার্নিস পয়েন্টে হয়ে থাকে, ম্যাকবার্নিস পয়েন্ট পেন হবে, ওটা হচ্ছে টিপিক্যাল ফিচার। এবার এছাড়াও অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে বেশ কিছু সাইন দেখা যায়, সেগুলো আমি জাট ডাউন করে দেবো। বা দেখো অ্যাপেন্ডিসাইটিস এখানে হবে কি, দ্যাট ইজ ম্যাকবার্নিস পয়েন্ট, ম্যাকবার্নিস পয়েন্ট হবে। এরপর কি মাসেল কোঅর্ডিনেশন অ্যান্ড বডি ব্যালেন্স। ব্রেনের যে তিনটে মেন পার্ট রয়েছে, ফোর ব্রেন, মিড ব্রেন অ্যান্ড হাইন্ড ব্রেন, এর মধ্যে হাইন্ড ব্রেন আর মিড ব্রেন কী করে, ব্রেন স্টেম ফরমেশন করে। এবার হাইন্ড ব্রেনের মধ্যে যে পার্ট থাকে তার মধ্যে কি কি থাকে, মেডুলা অবলাঙ্গাটা, পন্স, সেরিবেলাম, আর সেরিব্রামটা ফোর ব্রেনের পার্ট। এবার বডি ব্যালেন্স বা বডির যে মাসেল মানে কোঅর্ডিনেশন, এগুলো কোন ব্রেন পার্ট করে থাকে, HIND, হাইন্ড ব্রেন পার্ট করে থাকে। তার মধ্যে কে করে, সেরিবেলাম, সেরিবেলাম করে, ওই জন্য সেরিব্রাম হবে না, সেরিবেলাম ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ অপশন কে, অপশন কে হবে এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে এগুলো হচ্ছে তোমার ফিল ইন দ্য মানে ম্যাচ দ্য কলাম, এর মধ্যে কী কী আছে দেখে নেবে। এবার দেখো ট্রু ফলস, ট্রু ফলসের মধ্যে এখানে যে 5টা ট্রু ফলস দিয়েছে তার মধ্যে প্রথমটা আছে টায়ার্ডনেস, কোল্ড ইনটলারেন্স, ওয়েট গেন। হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে কী হবে, ওয়েট গেন হবে। এছাড়া কোল্ড ইনটলারেন্স হবে, আর টায়ার্ডনেস হবে, উইকনেস হবে, এগুলো হাইপোথাইরয়েডিজমের ফিচার্স। আর হাইপার যদি হয়, হাইপারের ক্ষেত্রে কি বলেছিলাম, হাইপারের ক্ষেত্রে ওয়েট লস হয়, ওয়েট লসের সাথে সাথে হাইপারথার্মিয়া, হাইপার মানে হাইপারথার্মিয়া হবে, হাইপারথার্মিয়া বা হচ্ছে তোমার এখানে হিট ইনটলারেন্স হয়ে থাকে, তার সাথে উইকনেস, নামনেস, এগুলো সমস্ত কিছু থাকবে মেনলি। তাহলে এই যে ফিচার্সটা ওয়েট গেইন, কোল্ড ইনটলারেন্স হাইপোথাইরয়েডিজমে হয়ে থাকে, এবং হাইপারথাইরয়েডিজমে কি হয়, হিট ইনটলারেন্স অ্যান্ড হচ্ছে ওয়েট লস হয়ে থাকে। তাহলে এটা কি হবে, এটা ট্রু। ওকে, এরপরে দেখো হাইপার অ্যাসিডিটি, হাইপার অ্যাক্টিভিটি অফ দ্য ভেগাস নার্ভ, ভেগাস নার্ভ যেটা হচ্ছে 10th ক্রেনিয়াল নার্ভ, সেটা হচ্ছে কি করে, হাইপার অ্যাসিডিটি ক্রিয়েট করে, দ্যাট ইজ ট্রু। আচ্ছা, বেস্ট মেথড অফ স্টেরিলাইজেশন ইজ হট এয়ার ওভেন। এবার দেখো স্টেরিলাইজেশনের ক্ষেত্রে আমরা জানি যে কোনো কিছু স্টেরিলাইজেশন যদি করা যায় তাহলে তার বেস্ট মেথড হচ্ছে, দ্যাট ইজ কি, অটোক্লেভিং, অটোক্লেভ বা অটোক্লেভিং হচ্ছে বেস্ট মেথড, যেটা হচ্ছে আন্ডার প্রেশার, আর হচ্ছে টাইম, আর হচ্ছে তার প্রেশার একটা, টাইম আর একটা কি, আর একটা হচ্ছে তোমার প্রেশার, টাইম হলো, আর হচ্ছে তোমার কত টেম্পারেচার, এইগুলোকে মেনটেন করে অটোক্লেভিং করা হয়, এক একটা ইনস্ট্রুমেন্টের এক এক রকম করে করানো হয়। তাহলে দ্যাট ইজ, এটা কী হবে, ফলস, হট এয়ার ওভেন নয়, অটোক্লেভ হচ্ছে বেস্ট মেথড। আচ্ছা, ডাইউরেটিক্স টু বি গিভেন অ্যাট বেড টাইম। দেখো ডাইউরেটিক্স বেড টাইমে যদি দেওয়া হয়, ডাইউরেটিক্স কী করে, মেনলি ইউরিনেশন ইনক্রিজ করে। বেড টাইমের সময় যদি বেস্ট এটা ইউজ করা হয় তাহলে কিন্তু বেশি করে আরও ইউরেসিস হয়ে যাবে। তো বেড টাইমে দিয়ে এটা মর্নিং টাইমে হচ্ছে বেস্ট দেওয়া হয়, তো এটাও ফলস হবে। এবার ডাইউরেটিক্সের ক্ষেত্রে আমরা কি কি ডাইউরেটিক্স পড়েছি, দ্যাট ইজ লুপ ডাইউরেটিক্স হয়ে থাকে, অসমোটিক ডাইউরেটিক্স হয়ে থাকে, থায়াজেমাইড ডাইউরেটিক্স হয়ে থাকে। এখানে ডাইউরেটিক্সের একটা ক্লাসিফিকেশান লিখে নিতে পারো, ডাইউরেটিক্স এর মধ্যে কি একটা বললাম, লুপ ডাইউরেটিক্স, আর একটা কী হয়, অসমোটিক হয়ে থাকে, আর একটা কী হয়ে থাকে, থায়াজিড বা থায়াজাইড ডাইউরেটিক হয়ে থাকে। এবার এর ক্ষেত্রে লুপ ডাইউরেটিক যেগুলো আছে সেগুলো মেনলি অ্যাসেন্ডিং লুপ অফ হেনলিতে এটা কাজ করে, ঠিক আছে। এটা হচ্ছে লুপ ডাইউরেটিকের এক্সাম্পল কী হবে, ফুরোসেমাইড হয়ে থাকে বা ল্যাসিক্স যেটাকে বলা হয়, আর কি হয়ে থাকে, আর হচ্ছে তোমার টরসেমাইড, এগুলো হচ্ছে লুপ ডাইউরেটিক্স, যেটা অ্যাসেন্ডিং লুপ অফ হেনলিতে মেনলি কাজ করে থাকে, অ্যাক্ট করে। অসমোটিক ডাইউরেটিক্সের এক্সাম্পল কী হয়, এগুলো হচ্ছে এগুলো কী করে, মেনলি তোমার যে আইসিপি যখন ইনক্রিজ হয়, আইসিপি ইনক্রিজের ক্ষেত্রে অসমোটিক ডাইউরেটিক্স দেওয়া হয়ে থাকে, গ্লকোমার ক্ষেত্রে ইনক্রিজ আইসিপি হয়ে থাকে তখন এটা দেওয়া হয়ে থাকে। তাহলে অসমোটিকের ক্ষেত্রে আমরা যেটা দিই 20%
20% ম্যানিটল। ম্যানিটল এটা হচ্ছে মোস্ট কমন ফর্ম অফ অসমোটিক ডাইউরেটিক্স। আর থায়াজাইড, থায়াজাইড ডাইউরেটিক্সের মধ্যে কি কি উদাহরণ হতে পারে? ক্লোরোথায়াজাইড আর হচ্ছে হাইড্রোক্লোরোথায়াজাইড। এখানে লিখে নাও, ক্লোরোথায়াজিড অ্যান্ড হচ্ছে হাইড্রোক্লোরোথায়াজিড, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার ডাইউরেটিক্সের মানে টাইপস। এবার তোমার হচ্ছে মোস্ট কমন লুপ ডাইউরেটিক্স কখন দেওয়া হবে? ডাইউরেটিক্স ক্যান বি অ্যাডমিনিস্টার্ড বেস্ট অ্যাট মর্নিং, ঠিক আছে? বা রাদার দেন হচ্ছে নাইট বেড টাইম, এগুলো হতে পারে। আচ্ছা, এরপরে দেখো ভলভুলাসে কি হয়? টুইস্টিং অফ বাওয়েল অর গাট। আর তোমার হচ্ছে টেলিস্কোপিং যদি বলে, টেলিস্কোপিং অফ বাওয়েল দেন দ্যাট ইজ ইন্টারসাসেপশন, তাহলে দ্যাট ইজ, এটা কি হবে? ট্রু, এটা হবে ট্রু। আচ্ছা, এরপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে 7 আছে টিটেনি ইজ কজড বাই, কী হতে পারে? হাইপোক্যালসিমিয়া। আমরা এটাও এর আগে দেখেছিলাম যে হাইপোক্যালসিমিয়া, ব্লাড ক্যালসিয়াম লেভেল যদি কমে যায়, বা ক্লস্ট্রিডিয়াম টিটেনির কারণে, এইটাও লিখতে পারো অর্গানিজমটা, সেটা হচ্ছে তোমার টিটেনি কজ করে থাকে। আর এরপরে আছে কি? ব্ল্যাক টেরিস্টুল দ্যাট ইজ কি? ম্যালেনা। আর হচ্ছে তোমার ফ্রেশ ব্লাড ইন স্টুল দ্যাট ইজ হেমাটোচেজিয়া, ওকে? পেনফুল ইউরিনেশন ইজ কল্ড, আর একটা হচ্ছে তোমার থাকে ডিফিকাল্টি ইন মানে পেনফুল ডিফিকাল্টি ইউরিনেশনকে কী বলে? ডিসইউরিয়া। আর পেনফুল সোয়ালোয়িংকে কী বলা হয়? অডিনোফেজিয়া। ডিফিকাল্টি ইন সোয়ালোয়িংকে কী বলা হয়ে থাকে? ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং হচ্ছে ডিসফেজিয়া। আচ্ছা, সলিডিফিকেশন, এই কোশ্চেনটা এর আগে আসেনি। সলিডিফিকেশন অফ দ্য লাংস দ্যাট ইজ কনসোলিডেশন। আর কি? এম্পাইমা থাকে, পাস ফর্মেশন ইন দ্য প্লুরাল ক্যাভিটি, এমফাইসেমা ওভার ডিস্টেনশন অ্যান্ড রাপচার অফ অ্যালভিওলার স্যাক্স অর এয়ার স্যাক্স অফ লাংস। আর হচ্ছে তোমার হিমোথোরাক্স, নিউমোথোরাক্সও বলে দিয়েছিলাম। তাহলে এইটা কী হবে? সলিডিফিকেশন। সলিড থেকে মনে রাখবে কনসোলিডেশন, ঠিক আছে? এরপরে আছে হার্নিয়েশন অফ দ্য স্টোম্যাক থ্রু ডায়াফ্রাম, থ্রু ডায়াফ্রাম দ্যাট ইজ কল্ড হায়াটাল হার্নিয়া। হায়াটাল বা হায়াটাস হার্নিয়া, যাই বলো না কেন, সেটা হচ্ছে হায়াটাল অর হায়াটাস হার্নিয়া। আচ্ছা, এরপরে চলো পরের সেটে চলে যাই। পরের সেটে এটা আছে ম্যাচ দ্য কলাম আবার। আচ্ছা, ম্যাচ দ্য কলামের ক্ষেত্রে এগুলো এখানেই করে দিই। ম্যাচ দ্য কলাম দেখো, হায়াটাস হার্নিয়া আছে প্রথমে, এটা একটু আগেই পড়লাম। হায়াটাস হার্নিয়ার ক্ষেত্রে আমরা কি পাবো? হায়াটাস হার্নিয়ার ক্ষেত্রে দেখো এখানে যেটা অপশন আছে সেটা হচ্ছে তোমার রিমুভাল গ্লায়োমা হবে না, এক্সোপথ্যালমাস। হার্নিয়া অফ দ্য স্টোম্যাক দ্যাট ইজ অপশন 6। প্যারাসিনটেসিস আর থোরাসিনটেসিস, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? প্যারাসিনটেসিস হচ্ছে রিমুভাল অফ ফ্লুইড ফ্রম দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি, পি ফর প্যারাসিনটেসিস, পি ফর হচ্ছে তোমার, দুটোই প্লুরালও পি দিয়ে হয়, পেরিটোনিয়ালও পি দিয়ে হয়, কিন্তু প্যারাসিনটেসিসটা বড় মনে রাখবে, ওটা পেরিটোনিয়াল ক্যাভিটি। তাহলে এটা কী হবে? রিমুভাল অফ ফ্লুইড ফ্রম দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি, দ্যাট ইজ অপশন 3। প্রাইমারি ব্রেন টিউমার কী হয়ে থাকে? গ্লিওমা অর গ্লায়োমা, অপশন 1। ব্রিদিং এক্সারসাইজ কেন করা হয়? ব্রিদিং এক্সারসাইজ আমরা পড়লাম যদি ইন কেস অফ বেড রিডেন পেশেন্ট হয়ে থাকে, তাহলে বেড রিডেন পেশেন্টদের ক্ষেত্রে আমরা ব্রিদিং, প্রথমে যে লেগ এক্সারসাইজ, ফুট এক্সারসাইজ, সেগুলো করানো হবে। সেগুলো কেন করানো হবে? যে পালমোনারি কমপ্লিকেশনগুলো ইন কেস অফ অকার হতে পারে, সেগুলোকে তোমার হচ্ছে প্রিভেন্ট করার জন্য আমরা সার্কুলেশনটাকে ইমপ্রুভ করার চেষ্টা করব। সেইটা বিভিন্ন ফুট এক্সারসাইজ, লেগ এক্সারসাইজ করে বেড রিডেন পেশেন্টদের আমরা এটা অ্যাজ এ মেজার নেব। কিন্তু ব্রিদিং এক্সারসাইজ এর ক্ষেত্রে কি করে? মেনলি এর ক্ষেত্রে হচ্ছে তোমার প্রিভেন্ট করে পোস্ট অপারেটিভ পালমোনারি কমপ্লিকেশন, দ্যাট ইজ অপশন 2। থোরাসিনটেসিস কি বলেছিলাম? এটা প্লুরাল ক্যাভিটি থেকে কোনো ফ্লুইড উইথড্র যদি করা হয়, দ্যাট ইজ থোরাসিনটেসিস।
আচ্ছা, গ্যাস্ট্রোস্টোমি ফিডিং কিসে দেওয়া হয়? ইসোফেজিয়াল ক্যান্সারে দেওয়া হয়, যেটা বললাম, বা স্ট্রিকচার ইসোফেগাস, বা হচ্ছে স্ট্রিকচার ইসোফেগাসের ক্ষেত্রে আমরা হচ্ছে কি দেব? আমরা হচ্ছে গ্যাস্ট্রোস্টোমি ফিডিং দেওয়া হবে। তাহলে দ্যাট ইজ অপশন 10। হেপারিন কি? একটা ওয়ান অফ দ্য অ্যান্টি কোয়াগুলেন্ট হচ্ছে হেপারিন। আচ্ছা, এরপরে দেখো সিরোসিস অফ লিভারে মেনলি এটা হচ্ছে মানে অ্যাসাইটিস এর একটা কারণ হতে পারে সিরোসিস অফ লিভার। এবার সিরোসিস অফ লিভারের ক্ষেত্রে ধরো লিভারের যে আমরা যদি লিভার ফাংশন টেস্ট এলএফটি করা হয় তাহলে দেখা যাবে এসজিওটি, এসজিপিটি বা যেটা এএলটি, এএসটি বলা হয়, সেটা কী হবে? সেটা হচ্ছে ইনক্রিজ করবে রাদার দ্যান ডিক্রিজ। এসজিওটি, এসজিপিটি ইনক্রিজ করবে, মানে যেটা একটা 40 হয়ে থাকে আর একটা 30 রেঞ্জ হয়ে থাকে তার থেকে ইনক্রিজ করবে। কত হয়ে থাকে এগুলো দেখবে এলএফটির রিপোর্ট দেখা গেলে 100, 200, 300 এরকম পর্যন্ত চলে যায়। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে ডিক্রিজ হবে না। অপশন 5 হচ্ছে এসজিওটি ইনক্রিজ ইন কেস অফ সিরোসিস অফ লিভার। আচ্ছা, টিউবারকিউলোসিস কি? আমরা জানি টিউবারকিউলোসিস হচ্ছে ওয়ান অফ দ্য ব্যাকটেরিয়াল ডিজিজ that is caused by mycobacterium tuberculosis. Okay, that is caused by mycobacterium tuberculosis। এবার এইটার হচ্ছে তোমার মেনলি এখানে কি দিয়েছে দেখো, এটার ডটস একটা রেজিমেন হয়ে থাকে। ডটস রেজিমেনের ক্ষেত্রে কিছু অ্যান্টিটিবি ড্রাগ আছে, কিছু নিউলি মানে ফার্স্ট লাইন ড্রাগ, সেকেন্ড লাইন, ফার্স্ট লাইন ড্রাগের ক্ষেত্রে কি হয়, যেগুলো হচ্ছে রিফাম্পিসিন, ইথামবিউটল, স্ট্রেপ্টোমাইসিন, আইসোনায়াজাইড আর একটা পাইরিজিনামাইড। এই 5টা হচ্ছে ফার্স্ট লাইন ড্রাগ। সেকেন্ড লাইনের মধ্যে ক্যানামাইসিন, তারপর হচ্ছে তোমার ক্যানামাইসিন, ভ্যাঙ্কোমাইসিন, এগুলো সব হবে। আর নিউলি কিছু আছে নিউলি ড্রাগ, যেগুলো হচ্ছে তোমার নিউলি স্টার্ট হয়েছে। তো এর ক্ষেত্রে তোমার হচ্ছে দেখো রিফাম্পিসিন অপশন আছে, তাহলে আমরা টিউবারকিউলোসিসে রিফাম্পিসিন অপশনটা করতে পারি। অপশন 8। থাইরোটক্সিকোসিস কি? আমরা একটু আগেই পড়লাম যে এক্সোপথ্যালমিয়া বলা হয় বা থাইরয়েড স্ট্রম বলা হয়, যেটা হচ্ছে হাইপার থাইরয়েডিজম, বা এখানে আছে এক্সোপথ্যালমাস, দ্যাট ইজ অপশন 4। অপশন 4 হবে এখানে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার জানুয়ারি 2014 আছে, জানুয়ারি 2014। এর ক্ষেত্রে দেখো কি আছে, প্রথমেই আছে ফিল ইন দ্য গ্যাপসের ক্ষেত্রে কমন সাইট ফর বোন ম্যারো অ্যাসপিরেশন সেই একই। পি ফর পোস্টেরিয়র, তারপরে এস ফর সুপিরিয়র, আই ফর ইলিয়াক অ্যান্ড সি ফর ক্রেস্ট। এটা হচ্ছে ইলিয়াক স্পাইনের একটা কর্নারে পোস্টেরিয়র, সুপিরিয়র, ইলিয়াক ক্রেস্ট বলে একটা সাইট আছে, যেটা হচ্ছে কমন সাইট। এছাড়াও সাইট হয়ে থাকে স্টারনাম বোন থেকে, হিপ থেকে নেওয়া হয়ে থাকে। আচ্ছা, সার্জিক্যাল ইনসিশন করছে কিসের জন্য? কমন বাইল ডাক্ট। এটার যদি স্টোন হয়ে থাকে কমন বাইল ডাক্টে, সিবিডি বলা হয়, কমন বাইল ডাক্টে যদি স্টোন হয়, কমন বাইল ডাক্টে মানে সিবিডিতে, বা হচ্ছে বিলিয়ারি ট্র্যাক্টে যদি স্টোন হয় তাকে কি বলে? কোলেডকোলিথিয়েসিস। কি বলা হয়? কোলেডকোলিথিয়েসিস। এবার এর কোলেডকোলিথিয়েসিস, এবার এর যদি আমরা রিমুভাল করতে চাই, স্টোন রিমুভাল, তাহলে তার প্রসিডিওরের নাম হচ্ছে কী হবে? লিথোটমি। লাস্টে একটা টমি যোগ হয়ে যাবে, কোলেডকোলিথোটমি। ঠিক আছে, আর যদি তোমার গল ব্লাডারে যদি স্টোন হয় তাহলে তার রিমুভালকে বলা হবে কোলেসিস্টেকটমি। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে লিথোটমি। আচ্ছা, লো পটাশিয়াম লেভেল, পটাশিয়ামের যে ফর্ম সেটাকে বলা হয় ক্যালিয়াম, সোডিয়ামকে বলা হয় ন্যাট্রিয়াম। তাহলে লো পটাশিয়াম যদি ব্লাডে পাওয়া যায় তাহলে একটা মিয়া লাগিয়ে দিতে হবে, আর হাইপো লাগিয়ে দিতে হবে, দ্যাট ইজ ক্যালেমিয়া। ওকে, আর যদি এক্সেসিভ বলে বা হাই পটাশিয়াম লেভেল ইন দ্য বডি ফ্লুইড বলে তাহলে কি হবে? হাইপার ক্যালেমিয়া। সেই ক্ষেত্রে হবে দ্যাট ইজ হাইপার ক্যালেমিয়া। আচ্ছা, ইনফ্লামেশন অফ দ্য মেনিনজেস, এটা তো একদম সহজ, মেনিনজেস দিয়ে দিয়েছে। এবার কোনো ইনফ্লামেশন কন্ডিশন যদি হয় তাহলে আমরা আইটিস দিয়ে দেবো, মেনিনজেস থেকে মেনিনজাইটিস। এবার এর ক্ষেত্রে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস একটা ফর্ম হয়ে থাকে,
অ্যান্ড ওয়ান অফ দ্য ফর্ম হয়ে থাকে ভাইরাল মেনিনজাইটিস। ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের ক্ষেত্রে কি হয়, যে আমরা যদি সিএসএফ স্টাডি করে দেখি তাহলে ডাব্লিউবিসি, প্রোটিন, আইসিপি এগুলো কী হবে, ইনক্রিজ করবে, ঠিক আছে। আর একটা ডিক্রিজ করবে যেটা হচ্ছে গ্লুকোজ লেস দ্যান 40 mg/dl, এটা হচ্ছে তোমার কি করবে, এটা হচ্ছে ডিক্রিজ করবে। ওকে, আচ্ছা আচ্ছা এরপরে দেখো পরের যে শূন্যস্থান পূরণটা আছে, দ্যাশ ইজ অ্যান ইনফ্লামেটরি কন্ডিশন অফ লাং। যদি লাং প্যারেনকাইমার ইনফ্লামেটরি কন্ডিশন বলে দ্যাট ইজ নিউমোনিয়া। আর যদি বলে তোমার ইনফ্লামেশন অফ প্লুরা বা প্লুরাল ক্যাভিটি, তখন কী হবে, প্লুরোসিস, প্লুরাইসি, প্লুরিসি, দ্যাট ইজ ইনফ্লামেশন অফ প্লুরা, ঠিক আছে। আচ্ছা, ট্রু ফলস আছে এরপরে দেখো, ট্রু ফলস, অ্যান এম্পাইমা ইজ এ কালেকশন অফ পাস উইথিন দ্য প্লুরাল ক্যাভিটি, তাহলে পাসকে এম্পাইমা বলে, দ্যাট ইজ ট্রু। ট্রাকিওস্টমি ইজ অ্যান আর্টিফিশিয়াল ওপেনিং ইন দি ট্রাকিয়া, দ্যাট ইজ কত করা হয়, T2 অ্যান্ড T3, T2 ট্রাকিয়া মানে T2তে লেভেলে ট্রাকিয়াল যে রিং রয়েছে T2 এবং T3তে তোমার হচ্ছে করা হয়, দ্যাট ইজ ট্রু। ডায়াবেটিস ইনসিপিডাস এটা হচ্ছে কি, বহুমূত্র রোগ যেটাকে বলা হয়, মানে ইনক্রিজ ইউরিনেশন, এবার নকচুরিয়া হতে পারে এর ক্ষেত্রে, ঠিক আছে। তো দ্যাট ইজ দ্য রেজাল্ট অফ ইনক্রিজ সিক্রেশন অফ এডিএইচ, এটা একদম ভুল, ইনক্রিজ সিক্রেশন হবে না, দ্যাট ইজ ডিক্রিজড বা ডেফিসিয়েন্সি অফ এডিএইচের ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে, কারণ এডিএইচ বা অ্যান্টি ডাইইউরেটিক হরমোন দ্যাট ইজ সিক্রেটেড হয় না, মানে স্টোর হয়ে থাকে, সেখান থেকে রিলিজড হয়, দ্যাট ইজ কোথা থেকে, সেটা হচ্ছে তোমার পস্টেরিয়র পিটুইটারি স্টোর হয়, তারপরে রিলিজ হয় যখন দরকার হয়। এছাড়া হচ্ছে তোমার মানে এর যে ফাংশনটা মেনলি কী করে, মেনলি হচ্ছে সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন করে, তো সেইটা যদি তোমার ডেফিসিয়েন্সি হয়ে থাকে তাহলে রিঅ্যাবজর্পশনটা হবে না, তার ফলে তোমার কী হবে, বেশি করে ইউরিনেশন হবে বা ডাইউরেসিস হতে পারে। তো এটা আর ডেফিসিয়েন্সি অফ এডিএইচের কারণে কী হয়ে থাকে, ডায়াবেটিস ইনসিপিডাস হয়ে থাকে। আর যদি ইনক্রিজ সিগ্রেশন বলে, ইনক্রিজ যখন কোশ্চেনে থাকবে যে ইনক্রিজড, মানে কোশ্চেনে যেটা দিয়েছে ইনক্রিজ কিন্তু ভুল আছে, ইনক্রিজড এডিএইচ, এটা তখন কি হয়, এসআইএডিএইচ, সিন্ড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডাইউরেটিক হরমোন, তাহলে এটা কি হবে, এটা ফলস হবে, ফলস। ওকে, পোস্চুরাল ড্রেনেজ ইজ এ মেথড অফ ড্রেনেজ ফ্রম স্টোম্যাক, নট স্টোম্যাক, ফ্রম দ্য লাং, তাহলে দ্যাট ইজ ফলস। নর্মালি সিএসএফ ইজ ক্লিয়ার অ্যান্ড কালারলেস, দ্যাট ইজ ট্রু। সিএসএফের মানে যে স্টাডি সিএসএফ কালচার, সেটার ক্ষেত্রে যদি আমরা দেখি নর্মালি সেটা হচ্ছে ক্লিয়ার অ্যান্ড কালারলেস হয়ে থাকে। আচ্ছা, এবারে যে ফুল ফর্মগুলো আছে দেখো, ফুল ফর্মের মধ্যে এমআরআই মিন্স ম্যাগনেটিক রেজোনেন্স, আই ফর ইমেজিং। আচ্ছা, সিবিএ হচ্ছে সেরিব্রো, ভি ফর ভাস্কুলার, এ ফর অ্যাক্সিডেন্ট। ওকে, সিএসএফ মিন্স সেরিব্রো স্পাইনাল, এফ ফর ফ্লুইড। এনআইডিডিএম নন, আই ফর ইনসুলিন, ডি ফর ডিপেন্ডেন্ট, ডি ফর ডায়াবেটিস, এম ফর মেলিটাস। আচ্ছা, বিসিজি ব্যাসিলাস কালমেট্রি, অ্যান্ড হচ্ছে জি ফর গুয়েরিন, ঠিক আছে। বিসিজি কখন দেওয়া হয়, ভ্যাকসিনেশন অ্যাট বার্থে দেওয়া হয়ে থাকে, বা আপ টু 1 year অফ এজ পর্যন্ত দেওয়া যায়, এবং এর ক্ষেত্রে কোন রুটে দেওয়া হয়, ইন্ট্রাডার্মালি রুটে দেওয়া হয়। কত ডোজ দেওয়া হয়, দুটো ডোজ রয়েছে, একটা হচ্ছে তোমার যদি লেস দ্যান 1 month হয় তাহলে দেওয়া হবে 0.05, ঠিক আছে, ml, আর যদি গ্রেটার দ্যান 1 month হয় তাহলে দেওয়া হবে কত, 0.1 ml দেওয়া হয়ে থাকে। ওকে, তাহলে ইন্ট্রাডার্মালি দেওয়া হয়ে থাকে। আচ্ছা, এরপরে দেখো, এনসার্কেল দ্য মোস্ট সুটেবল অ্যান্সার, এনসার্কেল করতে হবে ডিউরিং অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি। ধরো যদি হেপারিন থেরাপি দেওয়া হচ্ছে তাহলে
কোয়াগুলেন্ট কী করবে, মেনলি কোয়াগুলেশন হতে দেবে না, তাই তো। হেপারিন আমরা কোয়াগুলেশন যাতে ব্লাড ক্লট না হয় তাই জন্য অ্যান্টি কোয়াগুলেন্ট হিসেবে হেপারিন দেওয়া হয়ে থাকে। এবার তার ক্ষেত্রে নার্সের মেন রেসপন্সিবিলিটি কি, যেহেতু হেপারিনের কমপ্লিকেশন হিসেবে কি হতে পারে, হিমাচুরিয়া মানে হচ্ছে কি, মানে হচ্ছে তোমার ব্লাড ইন ইউরিন আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের মেন আগে মনিটর বা অ্যাজ এ নার্স মনিটর করে রাখতে হবে কি, দ্যাট ইজ হেমাচুরিয়া মনিটরিং করতে হবে, ঠিক আছে। দ্য ফার্স্ট স্টেপ অফ নার্সিং প্রসেসের ক্ষেত্রে কী স্টেপ আছে, ADPIE এর ক্ষেত্রে, ADPIE মডেলের ক্ষেত্রে এ ফর কি, এ ফর অ্যাসেসমেন্ট, ডি ফর ডায়াগনোসিস, অবশ্যই নার্সিং অ্যাসেসমেন্ট নার্সিং ডায়াগনোসিস হবে, পি ফর প্ল্যানিং, আই ফর ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইন্টারভেনশন অ্যান্ড ই ফর ইভ্যালুয়েশন। তো তার ক্ষেত্রে তোমার নার্সিং প্রসেসের ফার্স্ট স্টেপ যদি আমরা দেখি তাহলে কী হবে, নার্সিং অ্যাসেসমেন্ট। এবং নার্সিং অ্যাসেসমেন্টের মাধ্যমে কি করা হয়, নার্সিং অ্যাসেসমেন্টের মাধ্যমে পেশেন্টের কাছ থেকে ধরো ইনফরমেশন নেওয়া হয়ে থাকে, ঠিক আছে। ইনফরমেশন বা হচ্ছে যা সাবজেক্টিভ ডেটা অবজেক্টিভ ডেটা কালেক্ট করা হয়ে থাকে। তাহলে দেখো, স্টেট দ্য পেশেন্ট প্রবলেম হবে না, আইডেন্টিফাই দ্য গোলস অফ নার্সিং কেয়ার হবে না, এভালুয়েট দ্য এফেক্টিভনেস হবে না, অবটেন ইনফরমেশন অ্যাবাউট দ্য পেশেন্ট, দ্যাট ইজ অপশন 4। আচ্ছা, এরপরে দেখো, সি অল অফ দ্য ফলোয়িং আর ফিচার অফ হাইপারথাইরয়েডিজম এক্সেপ্ট দিয়েছে, এই ওয়ার্ডগুলো ভালো করে দেখবে, এক্সেপ্ট, বিয়ন্ড, এগুলো লেখা থাকে। হাইপারথাইরয়েডিজমে আরও একবার রিভিশন করে দিচ্ছি, কি হয়ে থাকে, ওয়েট লস হবে, ঠিক আছে। এছাড়া কি হয়ে থাকে, ওয়েট লস হয়ে থাকে, তার সাথে সাথে হচ্ছে তোমার হচ্ছে কোল্ড, হিট ইনটলারেন্স হবে, আর হচ্ছে তোমার লেথার্জি, এগুলো সব হবে। তাহলে এখানে দেখো, এক্সাইটেবিলিটি হয়ে থাকে, স্লিপিং ট্যাকিকার্ডিয়া হয়ে থাকে, তারপর হচ্ছে ওয়েট গেন হয় না, ভ্যারিসিয়াস অ্যাপেটাইট হয়ে থাকে, মানে অ্যানোরেক্সিয়া হয়ে থাকে, ঠিক আছে। কিন্তু ওয়েট গেন হয় না, ওয়েট গেন কিসে হয়, হাইপোথাইরয়েডিজমে হয়ে থাকে, দ্যাট ইজ ওয়েট গেন হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখো, দ্য মোস্ট কমন কমপ্লিকেশনস অফ পেপটিক আলসার, কী হবে, দ্যাট ইজ পারফোরেশন, হেমারেজ, পাইলোরিক অবস্ট্রাকশন অ্যান্ড ইসোফেজিয়াল ভ্যারিসেস। পেপটিক আলসার যদি মানে আমাদের যে স্টোম্যাক হোক বা হচ্ছে মানে যেটা ডিওডেনাল হোক, মানে যে কোনো ডিওডেনাম, এই যে পার্টগুলোতে যদি আলসারেশন ফর্মেশন হয় তাহলে তাকে কি বলা হবে, পেপটিক আলসার বলা হবে। এবার যদি স্টোম্যাকে হয় দ্যাট ইজ গ্যাস্ট্রিক আলসার, আর যদি ডিওডেনামে হয় দ্যাট ইজ ডিওডেনাল আলসার। এবার গ্যাস্ট্রিক আলসার আর ডিওডেনাল, এই দুটো আলসারের মধ্যে ডিওডেনাল আলসারে কি হয়, ডিওডেনাল আলসারের ক্ষেত্রে তোমার হচ্ছে পেন অন এমটি স্টোম্যাক হয়ে থাকে, ঠিক আছে, পেন অন এমটি স্টোম্যাক হয়ে থাকে। আর গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে কী হয়ে থাকে, পেন অন ফুল স্টোম্যাক হয়ে থাকে, ঠিক আছে। তো দেখো, এখানে ওরকম কিছু বলেনি, মেনলি একবারে ডিরেক্ট কমপ্লিকেশনে চলে গেছে। কমপ্লিকেশনের ক্ষেত্রে মোস্ট কমন কমপ্লিকেশন কী হয়ে থাকে, দ্যাট ইজ হেমারেজ, ঠিক আছে। আচ্ছা, ডিউরিং এপিলেপটিক ফিট দ্য নার্স কী করবে, এপিলেপসি বা এপিলেপটিক ফিট যদি হয় তাহলে মানে কি হচ্ছে, মেনলি আমাদের বুঝতে হবে কনভালশন হচ্ছে। কনভালশনে বিভিন্ন নার্সিং ম্যানেজমেন্ট থাকে, আমরা যাতে ইনজিউরি না হয় পেশেন্টের, ইনজিউরিকে যাতে না হয়, ইনজিউরি না হওয়ার জন্য প্রিভেন্টের জন্য ফল ম্যানেজমেন্ট দেখব, ইনজিউরি প্রিভেন্ট যাতে করা যায় তার ক্ষেত্রে সাইড রেল প্রোভাইড করব, পেশেন্টকে অবজারভেশন বা ভিগোরাস মনিটরিংয়ে রাখবো, পেশেন্টকে যদি দরকার হয় সিডেটিভ করে রাখতে হবে, ঠিক আছে। এগুলো সমস্ত কিছু কিন্তু আমরা এপিলেপটিক ফিটের ক্ষেত্রে দেখব। তাহলে দ্যাট ইজ এখানে কী হবে, অল অফ দ্য অ্যাভাব, ঠিক আছে, এখানে কী হবে, অল অফ দ্য অ্যাভাব। আচ্ছা, এরপরে দেখো, পরের যে ইয়ার জুলাই 2013, তো সেখানে কি আছে, কি কোশ্চেন আছে, ট্রু ফলস। প্রথমে আছে ট্রু ফলসের ক্ষেত্রে দেখো, এম্পায়েমা বলেছে ওভার ডিস্টেনশন অ্যান্ড ড্যামেজ অফ অ্যালভিওলার স্যাক, এটা ফলস, এটা কী হবে, এমফাইজেমা হবে। মায়াস্থেনিয়া গ্রেভিস রেসপন্ড টু দ্য ড্রাগ নিওস্টিগমাইন, দ্যাট ইজ ট্রু। মিক্সিডিমা ইজ ডিউ টু, মিক্সিডিমা কিসে হয়, হাইপোসিক্রেশন
হাইপোসিক্রেশন বা ডিমিনাইজ ফাংশন অফ থাইরয়েড গ্ল্যান্ড নট অ্যাড্রেনাল গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ডের জন্য হয়, তাহলে দ্যাট ইজ এটা কী হবে ফলস। আচ্ছা, ইনফ্লামেশন ইজ দ্য রিয়াকশন অফ লোকাল টিস্যু ইন রেসপন্স টু ইনফেকশন, দ্যাট ইজ ট্রু। এন্ডোস্কোপি ইজ ডান টু ভিজুয়ালাইজ দ্য ইন্টেস্টাইনাল মিউকোসা, দ্যাট ইজ ট্রু। আচ্ছা, এ ক্রনিক ফাইব্রাস রিয়াকশন ইন দ্য লাং, ক্রনিক ফাইব্রাস রিয়াকশন বলেছে লাংসের, টু ইনহেলেশন অফ সিলিকন পার্টিকেল, সিলিকন পার্টিকেল যদি ইনহেলেশন করি দ্যাট ইজ সিলিকোসিস, সিলিকোসিস। এক্সেস সোডিয়াম ইন দ্য বডি ফ্লুইড, দ্যাট ইজ এক্সেস হাইপার ন্যাট্রিমিয়া, প্যারালাইসিস অফ বোথ লোয়ার লিম, প্যারালাইসিস অফ বোথ লোয়ার লিম বলেছে, দ্যাট ইজ প্যারাপ্লেজিয়া, that dash is the presence of fluid in peritoneal cavity, that is ascites, assess of level of consciousness by using GCS. ওকে, এরপরে দেখো কলাম ম্যাচিং আছে। কলাম ম্যাচিংয়ের ক্ষেত্রে আমরা কি করব, কোনটার সাথে কোনটা, এইদিকেই বেশিরভাগ করে দিচ্ছি আমি। অ্যাকিউট নেফ্রাইটিসে কী হয়, স্মোকি ইউরিন হয়, দ্যাট ইজ অপশন 3। অবস্ট্রাকটিভ জন্ডিসে কী হয়, ক্লে কালার স্টুল হয়, দ্যাট ইজ অপশন 1। থাইরোটক্সিকোসিস, দেখো এগুলো সব করানো, আমি আর এক্সপ্লেন করছি না। ইসোফেজিয়াল গ্যাস্ট্রোস্টোমি ফিডিং, অপশন 2। অ্যাফেজিয়া, অ্যাবসেন্স অফ স্পিচ। আচ্ছা, এরপরে দেখো দ্য মোস্ট কমন সিমটম অফ মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এমআই বা হার্ট অ্যাটাক কি, তোমার হচ্ছে যে করোনারি হার্টকে সাপ্লাই দেয় কে, করোনারি আর্টারির যে ব্রাঞ্চেস, করোনারি আর্টারির ব্রাঞ্চেস, সেই করোনারি আর্টারিতে যদি কোনো কারণে ব্লকেজ হয়ে থাকে, অ্যাথেরোমা প্লাক এগুলোর কারণে, অ্যাথেরোস্ক্লেরোসিস এগুলোর কারণে, তাহলে কি হতে পারে, সেখানে ব্লাড সাপ্লাই হার্টের মাসেল বা কার্ডিয়াক মাসেলে পৌঁছাবে না, তার জন্য নেক্রোসিস বা টিস্যু ডেথ হবে, দিয়ে মেনলি যে মায়োকার্ডিয়াল ইসচেমিয়া বা মায়োকার্ডিয়াল ইনফাকশন আর বা হার্ট অ্যাটাক হয়। এবার এর ক্ষেত্রে তোমার হচ্ছে ফার্স্ট যে কমন সাইন সিমটম হয় সেটা হচ্ছে চেস্ট পেন, দ্যাট ইজ চেস্ট পেন। ওকে, দ্য ভিটামিন এজেন্সিয়াল ফর দ্য সিনথেসিস অফ প্রোথ্রম্বিন কি, দ্যাট ইজ ব্লাড ক্লটিং ফ্যাক্টর, ঠিক আছে, কটা ব্লাড ক্লটিং ফ্যাক্টরস রয়েছে, দ্যাট ইজ নাম্বার 13। টোটাল নাম্বার 13 ব্লাড ক্লটিং ফ্যাক্টরস রয়েছে, তার মধ্যে প্রোথ্রম্বিন হচ্ছে একটা ফ্যাক্টর যেটা কি করে, কোনটা ভিটামিন কে এজেন্সিয়াল, যেটা সিনথেসিস অফ প্রোথ্রম্বিন বাই লিভার। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে তোমার কোনটা ট্রু কোনটা ফলস। ট্রু ফলসের মধ্যে কি দিয়েছে, ল্যাক অফ স্লিপ ইজ টার্মড অ্যাজ অ্যান আইসোমিয়া, দ্যাট ইজ ফলস। এটাকে কি বলে, ইনসোমনিয়া, ঠিক আছে। এনলার্জমেন্ট অফ রাইট ভেন্ট্রিকেল অফ হার্ট মে লিড টু কর্পালমোনেল, দ্যাট ইজ ট্রু। নাইট্রোগ্লিসারিন ইজ ইউজড অ্যাজ এ বঙ্কোডাইলেটর, নাইট্রোগ্লিসারিন আন্ডার টাঙে দেওয়া হয়, ঠিক আছে, আন্ডার টাং বা হচ্ছে সাবলিঙ্গুয়াল রুটে দেওয়া হয়ে থাকে, এবং এটা তোমার হচ্ছে বঙ্কোডাইলেটর বা হচ্ছে তোমার এটা নাইট্রোগ্লিসারিন মেনলি কী হিসেবে ইউজ করা হয়ে থাকে, নাইট্রোগ্লিসারিন আমাদের যে চেস্ট পেন যদি হয় তাহলে সেই চেস্ট পেনকে কমায়, ঠিক আছে, চেস্ট পেনকে কমায়, আর হচ্ছে তোমার ভ্যাসো কনস্ট্রিক্টর বা এগুলো হিসেবে কাজ করে। আচ্ছা, এবার এখানে দেখো পেন অন এমটি স্টোম্যাক ইজ সিমটম অফ ডিওডেনাল আলসার, দ্যাট ইজ ট্রু, ঠিক আছে। যদি পেন অন ফুল স্টোম্যাক হয় তাহলে গ্যাস্ট্রিক আলসার, আর এটা ডিওডেনাল আলসার হচ্ছে এমটি স্টোম্যাক। এরপরে দেখো দ্য প্রেজেন্স অফ স্টোন ইন দ্য ইউরিনারি ট্র্যাক্ট, দ্যাট ইজ ইউরোলিথিয়েসিস, ট্রু। আর যদি তোমার হচ্ছে কোথায় হয়, ব্লাডারে হয়, দ্যাট ইজ কী হবে, নেফ্রোলিথিয়েসিস। ওকে, এরপরে দেখো, এরপরে কত সালে রয়েছে, এটা হচ্ছে তোমার 2013 জানুয়ারি। এর মধ্যে কি আছে, রিউম্যাটিক ফিভার, এটাও অনেকবার এগুলো হয়ে গেছে, এখানে আমি লিখে দিচ্ছি, রিউম্যাটিক ফিভার ইজ কজড বাই গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন। ড্রাগস দ্যাট ইনক্রিজ ইউরিনারি আউটপুট, দ্যাট ইজ কল্ড কি বলে, ডাইউরেটিক্স। Empyema is pus in the pleural cavity. The drug used for expulsion of worms expulsion করার যে ড্রাগ কি বলা হয়, অ্যান্টি হেলমিনটিক্স, যেমন অ্যালবেন্ডাজোল, মেবেন্ডাজোল, এগুলো হচ্ছে সব অ্যান্টি হেলমিনটিক্স ড্রাগ। ওভার অ্যাক্টিভিটি অফ থাইরয়েড গ্ল্যান্ড ইজ কল্ড কি বলা হয়, ওভার অ্যাক্টিভিটি হাইপারথাইরয়েডিজম,
হাইপারথাইরয়েডিজম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো হার্নিয়া। হার্নিয়া অকার্স থ্রু দ্য স্কার অফ অপারেশন সাইট দ্যাট ইজ কল্ড ইনসিশনাল হার্নিয়া। ইনসিশনাল হার্নিয়া। রিমুভাল অফ গল ব্লাডার দ্যাট ইজ কল্ড, কি বলা হয়, কোলেসিস্টেকটমি। কোলেসিস্টেকটমি, ওকে। এন্ডোস্কোপি ইজ ডান টু ভিজুয়ালাইজ দ্য আপার জিওয়াই মিউকোসা বলতে পারো, বা হচ্ছে তোমার হচ্ছে ইন্টেস্টাইনাল মিউকোসা। ইন্টেস্টাইনাল মিউকোসা। লিম্ফ্যানজাইটিস ইজ দ্য ইনফ্লামেশন অফ, কী হবে, লিম্ফ্যানজাইটিস। ইনফ্লামেশন, কিসের ইনফ্লামেশন হয়ে থাকে লিম্ফ্যানজাইটিসে? লিম্ফ্যাটিক টিস্যু বা লিম্ফ নোড, ওকে। লিম্ফ্যাটিক টিস্যু বা লিম্ফ নোডের তোমার হচ্ছে ইনফ্লামেশন মেনলি হয়ে থাকে। আচ্ছা, lymph node or lymphatic tissue. Positive cardiac sign indicates that is meningitis. ওকে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে কি আছে, এরপরে হচ্ছে তোমার দ্য ফলোয়িং ব্লাড কম্পোনেন্ট রেসপন্সিবল ফর কজিং অ্যানিমিয়া। কি কজিং করে? আরবিসি। আরবিসির মধ্যে হিমোগ্লোবিন লেস হয় কনসেন্ট্রেশন, দ্যাট ইজ এরিথ্রোসাইট, ওকে। দ্য নার্স is aware that ascites mainly caused due to ascites, কি হয়, ascites হচ্ছে তোমার মেনলি হচ্ছে ফ্লুইড অ্যাকিউমুলেশন হচ্ছে কোথায়? পেরিটোনিয়াল ক্যাভিটিতে। অ্যাকিউমুলেশন ইন পেরিটোনিয়াল ক্যাভিটি। তো অ্যাসাইটিস মেনলি কিসের কারণে হয়? এখানে ডিমিনাইজ প্লাজমা প্রোটিন, তার মধ্যে অ্যালবুমিন যে প্লাজমা প্রোটিন থাকে সেটা ডিমিনাইজড করে। অ্যালবুমিনের যে পাওয়ার বা ফাংশন বলতে পারো সেটা কি মেনলি হচ্ছে তোমার ডিমিনাইজ যদি হয়ে যায় তাহলে অ্যাসাইটিস হতে পারে। এবার অ্যান্টিবডিস আর প্রডিউসড বাই, কারা প্রডিউসড করে? প্লাজমা সেল। অ্যান্টিবডি যেগুলো হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন বলা হয়, কটা আছে? আইজিএ, আইজিজি, আইজিএম, আইজিডি এবং হচ্ছে আইজিই। তার মধ্যে আইজিই অ্যালার্জিক রিয়াকশনের জন্য রেসপন্সিবল, আইজিএম পেন্টাভ্যালেন্ট বা হচ্ছে তোমার ম্যাক্রো ইমিউনোগ্লোবিউলিন বলা হয়, আইজিজি যেটা হচ্ছে ক্রস দ্য প্লাসেন্টাল ব্যারিয়ার, অ্যান্ড আইজিএ দ্যাট ইজ ফাউন্ড ইন দ্য ম্যাটার্নাল কোলাস্ট্রাম, ওকে। এরপরে দেখো জুন 2012 ক্ষেত্রে কোশ্চেন আমাদের কি রয়েছে এটা দেখো। ডিস্ট্রাকশন হবে না, এটা ডিস্ট্রাকশন অফ আরবিসি কজ ড্যাশ অ্যানিমিয়া। ডিস্ট্রাকশন হচ্ছে দ্যাট ইজ তোমার হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া, ঠিক আছে। আর যদি ব্লিডিং হয় দ্যাট ইজ হিমোরেজিক, তাহলে এটা হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া। আচ্ছা, দ্য মোস্ট কমন সাইট অফ বোন ম্যারো অ্যাসপিরেশন দ্যাট ইজ superior iliac spine, PSIC. excess sodium in the body fluid, excess sodium কি হয়? hypernatremia. positive cardiac sign indicate, that is meningitis. আচ্ছা, common cause of dysuria in elderly male that is benign prostrate hyperplasia বা এটাকে বলা হয় enlargement of prostate gland. আচ্ছা, ট্রু ফলসের মধ্যে দেখো এ মার্কড জন্ডিস ইন্ডিকেট লিভার ড্যামেজ, একদম ট্রু। ডিহাইড্রেশন ক্যান বি অ্যাসেসড বাই স্কিন ট্রাগার, ট্রু। প্রেজেন্স অফ ব্লাড ইন দ্য স্টুল ইজ নোন অ্যাজ ম্যালেনা। দেখো প্রেজেন্স অফ ব্লাড ইন স্টুল যদি বলে দ্যাট ইজ হেমাটোচেজিয়া হবে, যদি ব্ল্যাক টেরি স্টুল বলে তখন ম্যালেনা বলবে, তাহলে এটা হেমাটোচেজিয়া হবে, দ্যাট ইজ ফলস। এম্পাইমা ইজ এয়ার ইন দ্য প্লুরাল ক্যাভিটি, এয়ার হবে না, দ্যাট ইজ কী হবে? পাস, এটা ফলস। এয়ার যদি বলে তখন কি হবে? এয়ার যদি বলে তখন হবে তোমার হচ্ছে নিউমোথোরাক্স,
নিউমোথোরাক্স। আচ্ছা, টিটেনি ইজ দ্য কন্ডিশন কজড বাই রিডাকশন অফ ব্লাড পটাশিয়াম লেভেল। ব্লাড পটাশিয়াম নয়, কী হবে, ব্লাড ক্যালসিয়াম লেভেল হবে, ব্লাড ক্যালসিয়াম লেভেল হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কতগুলো ফুল ফর্ম রয়েছে। ডটস, ডটস নেই, ডট আছে, তাহলে কি হবে, ডিরেক্টলি অবজার্ভড ট্রিটমেন্ট। আর যদি এস থাকতো তাহলে তো ফর শর্ট কোর্স। এসজিওটি হচ্ছে সিরাম গ্লুটামেট অক্সালো অ্যাসিটেট। টি ফর হচ্ছে ট্রান্স অ্যামিনেজ। ওকে। জিএফআর কি, গ্লোমেরুলার। এফ ফর ফিল্ট্রেশন, আর ফর রেট। আর এটার নর্মাল ভ্যালু কত হয়ে থাকে, জিএফআর এর নর্মাল ভ্যালু যদি আমরা লিটার ml পার মিনিটে বলি তাহলে হচ্ছে 125 ml পার মিনিট হয়ে থাকে। আর যদি লিটার পার ডেতে বলি তাহলে হচ্ছে 180 লিটার পার ডে। তাহলে পার ডে পার 24 আওয়ার্সে 180 লিটার তোমার হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন হয়। ওকে। আচ্ছা, এমআরআই স্ট্যান্ড ফর এমআরআই ম্যাগনেটিক, আর ফর রেজোনেন্স অ্যান্ড আই ফর ইমেজিং। এনআইডিডি, এন ফর নন, আই ফর নন ইনসুলিন ডিপেন্ডেন্ট, ডি ফর ডায়াবেটিস। ঠিক আছে। এবার দেখো কলাম ম্যাচিং রয়েছে। কলাম ম্যাচিংয়ের ক্ষেত্রে কি রয়েছে, এক্সোপথ্যালমিয়া, দেখো এগুলোই বারে আসছে, এক্সোপথ্যালমিয়া, ক্রোমোসাইটোমা, ডিসপেজিয়া, ডাম্পিং সিনড্রোম, এগুলোই বেশিরভাগ থাকছে। এক্সোপথ্যালমিয়া তাহলে মানে কি, হাইপার থাইরয়েডিজম, অপশন ই। ডিসপেজিয়া কি, ডিসপেজিয়া হচ্ছে আনএবল টু সোয়ালো সলিড ফুড, তাহলে হচ্ছে ডি। ডাম্পিং সিনড্রোম কি, সাবটোটাল গ্যাস্ট্রেকটমি, ফিডিং দেওয়া হয়। আচ্ছা, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, ফিওক্রোমোসাইটোমা। আর প্রাইমারি ব্রেন টিউমার, দ্যাট ইজ গ্লিওমা। ঠিক আছে। এরপরে দেখো আছে 2011 জুনের ক্ষেত্রে সেই একই আবার আছে, 2011 জুনের ক্ষেত্রে প্রথমে কি আছে, প্রাইমারি ব্রেন টিউমার, দ্যাট ইজ গ্লিওমা, অপশন 9। অ্যাকিউট নেফ্রাইটিসে কি হয়, স্মোকি ইউরিন, পাফি ফেস, অ্যানোরেক্সিয়া, দ্যাট ইজ অপশন 6। অ্যাটেলেকটিসিসে কি হয়, কোলাপস অফ লাং কোলাপস হয়ে যায়, দ্যাট ইজ 10। অ্যাবডোমিনাল প্যারাসেন্টিসিসে কি হয়, রিমুভাল অফ পেরিটোনিয়াল ফ্লুইড বা অ্যাসাইটিস কন্ডিশন, তাহলে দ্যাট ইজ অপশন 8। কিটোঅ্যাসিডোসিসে কি হয়, ডায়াবেটিস মেলিটাসের কমপ্লিকেশন, কিটোঅ্যাসিডোসিস। হাইপারটেনশন কি হবে, হাইপারটেনশন তোমার হচ্ছে এখানে সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট, দ্যাট ইজ অপশন 7। আচ্ছা, এরপরে কি আছে, ক্যান্সার ইসোফেগাসে গ্যাস্ট্রোস্টোমি, ফিডিং দেওয়া হয়ে থাকে। মিক্সিডিমাতে কি হয়, মিক্সিডিমা মেনলি হাইপোসিক্রেশন বা ডেফিসিয়েন্সি অফ থাইরয়েড হরমোন যদি অ্যাডাল্টে হয় তখন মিক্সিডিমা হবে, আর যদি তোমার চাইল্ডে হয় দ্যাট ইজ ক্রেটিনিজম। তাহলে মিক্সিডিমা এখানে কী আছে, এখানে হচ্ছে তোমার ওরকম কিছু দেওয়া নেই যে হাইপোসিক্রেশন অফ তোমার হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড বা এরকম কিছু দেওয়া নেই, এটা হচ্ছে সাইন সিমটম দিয়ে দেওয়া আছে, তাহলে এটা অপশন 4। অবস্ট্রাকটিভ জ্যান্ডিসে কী হয়, ক্লে কালার স্টুল পাওয়া যায়। আর হেপারিন হচ্ছে আমাদের অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ হিসেবে ইউজ করা হয়। এবারে দেখো 5 ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মধ্যে এক্সেসিভ অ্যাড্রেনোকর্টিক্যাল, এটা সার্টিক্যাল হবে না, কর্টিক্যাল অ্যাক্টিভিটি, এক্সেসিভ অ্যাড্রেনোকর্টিক্যাল অ্যাক্টিভিটি রেজাল্টস ইন, কী হবে এটা, কুশিং সিনড্রোম। ঠিক আছে। এবার কুশিং সিনড্রোমের যদি এক্সেসিভ হয় কুশিং সিনড্রোম হয়ে থাকে, আর যদি ডিমিনাইজড হয় তখন কি হয়ে থাকে, তখন হচ্ছে তোমার অ্যাডিসন্স ডিজিজ হয়ে থাকে। ঠিক আছে, কুশিং সিনড্রোম আর হচ্ছে অ্যাডিসন্স ডিজিজ হয়ে থাকে। এবার এগুলোর যে ফিচার্সের সাথে এই দুটোর হচ্ছে কুশিং সিনড্রোমে তোমার হচ্ছে সব যখন অ্যাড্রেনাল কর্টেক্স থেকে যে সমস্ত হরমোনগুলো সিক্রেট হয়
অ্যাড্রেনাল কর্টেক্স থেকে, যেমন হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস, তারপর হচ্ছে তোমার মিনারেলোকর্টিকয়েডস আর সেক্স কর্টিকয়েডস। এইগুলো হচ্ছে তোমার কি হবে, এইগুলো কিন্তু সব এগুলো হচ্ছে তোমার মেনলি চেঞ্জেস আসবে। আর এবার গ্লুকোকর্টিকয়েডের মধ্যে কর্টিসল মেনলি গ্লুকোকর্টিকয়েডস হয়ে থাকে। এছাড়া তোমার হচ্ছে আরও কিছু গ্লুকোকর্টিকয়েডের এক্সাম্পল হয়, যেমন হচ্ছে তোমার ওই এদিকে হচ্ছে গ্লুকোকর্টিকয়েড। তো গ্লুকোকর্টিকয়েডের এক্সাম্পলের মধ্যে এদিকে আমাদের যে কিছু ড্রাগ আছে যেমন হচ্ছে তোমার এদিকে প্রেডনিসোলন, এগুলো হচ্ছে গ্লুকোকর্টিকয়েডের মধ্যে আসবে। এবার মেনলি আমাদের কুশিং সিনড্রোম বা কুশিং বর্ণিত রোগ কেন হয়ে থাকে বললাম, যে তোমার অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যে গ্ল্যান্ড কর্টিকোস্টেরয়েড বা কর্টেক্স যে হরমোনগুলো সিক্রেট হয়, সেগুলো যদি হাইপার সিক্রেশন বেশি করে সিক্রেশন হয় তখন হচ্ছে তোমার কুশিং সিনড্রোম। আর যদি হাইপো সিক্রেশন হয় তখন কি হবে, তখন হবে তোমার অ্যাডিসনস ডিজিজ। ঠিক আছে, অ্যাডিসনস ডিজিজ। এবার এই দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। কুশিং সিনড্রোমের হচ্ছে তোমার ACTH অ্যাড্রেনোকর্টিকোট্রফিক হরমোন ডিপেন্ডেন্ট মেটাবলিক ডিসঅর্ডার, এটা হয়ে থাকে। ক্লিনিক্যাল ফিচার্সে কিছু পয়েন্ট দেখা যাবে ক্লিনিক্যাল ফিচার্সের ক্ষেত্রে। এখানে আমি লিখে দিচ্ছি ক্লিনিক্যাল ফিচার্স। কুশিং সিনড্রোম, ঠিক আছে। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনসের মধ্যে কি হবে তোমার হচ্ছে, এটা মেনলি তোমার হচ্ছে মুন ফেস, ঠিক আছে, কার্ডিনাল সাইন হয় এটা, মুন ফেস অ্যান্ড বাফেলো হাম্প দেখা যায়। এছাড়া হচ্ছে তোমার কি হবে, ট্রুনকাল ওবেসিটি দেখা যায় উইথ আর্ম অ্যান্ড লেগস, এটা হচ্ছে কার্ডিনাল সাইন। এছাড়া হচ্ছে হার্সুটিজম দেখা যেতে পারে। এরপর হচ্ছে তোমার হচ্ছে হাইপার টেনশন দেখা যেতে পারে। এরপর হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া, এই ধরনের কন্ডিশনগুলো দেখা যেতে পারে। এবার একটা ছক এখানে লিখে নাও, কুশিং সিনড্রোম আর এদিকে হচ্ছে অ্যাডিসন ডিজিজ, ঠিক আছে, অ্যাডিসন ডিজিজ। তো এর ক্ষেত্রে কোনটায় কি হয়, কোনটার ক্ষেত্রে হাইপো, কোনটার ক্ষেত্রে হাইপার হয়। তো দেখে নাও, কুশিং সিনড্রোমের ক্ষেত্রে কি হাইপো হবে হাইপোক্যালসেমিয়া, আর হচ্ছে ক্যালসিয়ামের সাথে কি রিলেটেড থাকে, হাইপো আর সব কিছু হাইপার হবে, ঠিক আছে, হাইপো এটা শুধু, আর সব কিছু হাইপার হবে। হাইপার গ্লাইসেমিয়া হবে, হাইপার ন্যাট্রেমিয়া হবে, আর কি হবে, হাইপার টেনশন হবে। কিন্তু আর একটা হাইপোর সাথে হাইপো অ্যাড হবে, যেহেতু ন্যাট্রেমিয়া যদি হয় তাহলে কি হবে, হাইপোক্যালেমিয়া হবে। যদি হাইপার ন্যাট্রেমিয়া হয় তাহলে হাইপোক্যালেমিয়া হবে। আর এগুলো তার ঠিক উল্টোটা হবে, হাইপোক্যালসিমিয়া হলে এখানে কি হবে, হাইপারগ্লাইসেমিয়া। হাইপারগ্লাইসেমিয়া হলে এখানে কি হবে, হাইপোগ্লাইসেমিয়া। হাইপার ন্যাট্রেমিয়া হলে এখানে কি হবে, এখানে হবে তোমার হাইপোন্যাট্রেমিয়া। হাইপার টেনশন হলে এখানে কি হবে, হাইপোটেনশন। আর হাইপোক্যালেমিয়া হলে এখানে কি হবে, হাইপারক্যালেমিয়া। এগুলো হচ্ছে একটু মনে রাখবে, ঠিক আছে, হাইপারক্যালেমিয়া। আচ্ছা, এবারে চলো, এক্সেস সোডিয়াম ইন দ্য বডি ফ্লুইড, এক্সেস সোডিয়াম, হাইপারন্যাট্রিমিয়া। পেনফুল ইউরিনেশন কি হবে, ডাইসুরিয়া বা ডিসইউরিয়া। প্যারালাইসিস অফ বোথ লোয়ার লিম্ব, দ্যাট ইজ প্যারাপ্লেজিয়া। পাস ইন প্লুরাল ক্যাভিটি, দ্যাট ইজ এমপায়েমা। ওকে, এরপরে চলো, ট্রু ফলস, দ্য বেস্ট টাইম ফর অ্যাডমিনিস্ট্রারিং ডায়ুরেটিক্স বেড টাইম, দ্যাট ইজ ফলস। ওকে, পজিটিভ কার্নিক সাইন, নেক রিজিডিটি, দ্যাট ইজ নচাল রিজিডিটি, ফোটোফোবিয়া আর দ্য ক্লিনিক্যাল ফিচার অফ মেনিনজাইটিস, ট্রু। টিটেনিস কন্ডিশন caused by reduction of blood calcium level,
ট্রু। ল্যাক অফ ইন্টারেস্ট অফ ফুড টার্ম অ্যাজ অ্যানক্সিয়া, ফলস, দ্যাট ইজ অ্যানোরেক্সিয়া। এনলার্জমেন্ট অফ দ্য রাইট ভেন্ট্রিকেল হার্ট মে লিড টু কর্পাল মোনেল, দ্যাট ইজ ট্রু। ঠিক আছে, এক্সেসিভ এনলার্জমেন্ট অফ রাইট ভেন্ট্রিকেল কর্পাল মোনেল। এমআরআই অনেকবার বলেছি আর লিখছি না। এআরডিএস অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম। ওকে। এসজিপিটি সিরাম গ্লুটামেট পাইরুভেট ট্রান্স অ্যামিনেজ। ওকে। আচ্ছা, সিসিএফ ক্রনিক কার্ডিয়াক ফেলিওর। ঠিক আছে। ডট ডিরেক্টলি অবজার্ভড ট্রিটমেন্ট। ওকে। আচ্ছা, এরপরে দেখো 2011 জুন। এবার জুনেরটা সেই আবার একই আছে। আচ্ছা, এবার দেখো প্রাইমারি ব্রেন টিউমার, এটা একই 2011 জুন, আগেরটা মনে করলাম 2011 জুন, একই আছে। আমি আর করাচ্ছি না। ঠিক আছে, এটা সেম, এটা পুরো সেম আছে। আচ্ছা, 2010 ডিসেম্বরের ক্ষেত্রে দাঁড়াও, এটা করিয়ে দিচ্ছি। এবার দেখো ইনফেকশন কন্ট্রোল মেজার আমরা কিভাবে নিতে পারি। ইনফেকশন কন্ট্রোল মেজারের ক্ষেত্রে আমরা এফেক্টিভ বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, যেই বিন রয়েছে রেড, তারপর হচ্ছে তোমার ব্লু, তারপর হচ্ছে তোমার ইয়েলো, আর হচ্ছে হোয়াইট পিপিসি, এগুলোতে যেখানে যেটা ডিসকার্ড করার কথা সেটাতে যদি আমরা ডিসকার্ড করি তাহলে সঠিক ইনফেকশন কন্ট্রোল মেজার করা যাবে। 6, ক্রনিক রেনাল ফেলিওরে আমরা হিমোডায়ালাইসিস করব, মানে হচ্ছে ব্লাড পিউরিফিকেশন করতে হবে। ঠিক আছে, হিমোডায়ালাইসিস। 5, টিউবারকিউলোসিস রিফাম্পিসিন রিফাম্পিসিন ড্রাগ দেওয়া হয় 1। আচ্ছা, এক্সেসিভ আইবি ফ্লুইড যদি যায় তাহলে কি হতে পারে বডিতে, তাহলে তোমার হচ্ছে পালমোনারি ইডিমা হয়ে যেতে পারে। ঠিক আছে। 7, আচ্ছা, ইনফ্লামেশন সাডেন হাই ফিভার। ইনফ্লামেশনের মানে ফার্স্ট সাইন হিসেবে আমরা কি পাই, হাই ফিভার বা ফিভার হচ্ছে ইনফ্লামেশনের সাইন। রাইট টু ইনফরমেশনে আমরা ইনফর্ম কনসেন্ট থেকে রাইট টু ইনফরমেশন পাই। ইনফর্ম কনসেন্ট ইজ দ্য কনসেন্ট দ্যাট ইজ টেকেন ফ্রম পেশেন্ট অর পেশেন্ট পার্টিকে অপারেশন, ধরো পেশেন্টের একটা হবে, তো সেটাকে হঠাৎ করে দেওয়া যায় না, পেশেন্টের কাছ থেকে পারমিশন নিতে হবে, পেশেন্টকে জানাতে হবে আপনার এই অপারেশনটা হলো, তাহলে এটা আমরা পেশেন্টকে ইনফর্ম করলাম এবং কনসেন্ট নিলাম তার কাছ থেকে, বা পেশেন্টের বাড়ির ফ্যামিলির কাছ থেকে, কিন্তু তাকে জানাতে হবে এবং তার কাছ থেকে কনসেন্ট নিতে হবে। তাহলে দ্যাট ইজ রাইট টু ইনফরমেশন। উন্ড হিলিং প্রসেসের ক্ষেত্রে কি হয়ে থাকে দেখো, আমরা ভিটামিন সি এবং প্রোটিন যদি অ্যাডিকুয়েটলি ইনটেক করাতে পারি তাহলে উন্ড হিলিং ভালো করে অ্যাডিকুয়েটলি পরিমাণে হবে, দ্যাট ইজ 3। হাইপোক্যালসিমিয়াতে টিটেনি হয়, মাসেল ক্র্যাম্প হয়ে থাকে, দ্যাট ইজ 4। ঠিক আছে, 4। সিরাম হেপাটাইটিস কি হয়, তোমার হচ্ছে ডিসইনফেক্টেন্ট যদি ঠিকঠাক না করা হয় সিরিঞ্জ নিডিল, তাহলে তার কারণে হতে পারে। ট্রাকিওস্টমিতে হাইপার এক্সটেন্ড করে রাখা হয় হেড এবং নেককে ইনসার্ট করানোর জন্য, ট্রাকিওস্টমি টিউব ইনসার্ট করানোর জন্য। এবার দেখো গেট কন্ট্রোল থিওরি ইজ অ্যাসোসিয়েটেড উইথ কি অ্যাসেসমেন্টের জন্য, এটা পেন অ্যাসেসমেন্টের জন্য। এবার পেন অ্যাসেসমেন্ট, এখানে গেট কন্ট্রোল থিওরিতে কিভাবে পেন অ্যাসেসমেন্ট করা হয়, ধরো এখানে হচ্ছে দুটো মেকানিজম আছে, ওপেন গেট আর একটা হচ্ছে ক্লোজড গেট। ওপেন গেট একটা ধরো ওপেন গেট আর একটা হচ্ছে এদিকে ক্লোজড গেট। তো এর ক্ষেত্রে তোমার ওপেন গেটের ক্ষেত্রে ধরো একটা তোমার হচ্ছে
একটা হচ্ছে তোমার এখানে এ বিটা নন বিটা ফাইবার নন, ঠিক আছে, নন রিসেপটিভ। তার সাথে হচ্ছে তোমার হচ্ছে এটা টার্গেট নিউরনে এটাকে সেট করা হলো। এবারে ধরো এটা কি করবে, এটা এদিকে ব্রেন আছে, ঠিক আছে, এদিকে ব্রেন আছে, তো সেই ব্রেন রয়েছে এদিকে BRAIN ব্রেন। তো সেই ব্রেনে হচ্ছে তোমার যদি সিগন্যাল পাঠায় পজিটিভ দ্বারাও, এখানে হচ্ছে বিটা ফাইবার নন রিসেপ্টর রয়েছে টার্গেট নিউরন থেকে, যদি ব্রেনে তোমার হচ্ছে সিগন্যাল যায় এটা হচ্ছে পজিটিভলি গেল। আর এখানে যদি ইনহিবিশন হয়ে যায়, বাধা পেয়ে যায়, ঠিক আছে, যদি আমরা আর একটা সি ফাইবার তোমার হচ্ছে নন সিসেপটিভ যদি আমরা এখানে দিই, এবার এখান থেকে যদি ধরো পেন স্টিমুলাস দেওয়া হলো, যদি এটার মাধ্যমে গেল না, ব্লক হয়ে গেল, সেটা আবার মানে এই পাথওয়ে দিয়ে গেল না, সেটা হচ্ছে ডিরেক্টলি এই পাথওয়ে দিয়ে যদি পৌঁছায় টার্গেট নিউরনে, তাহলে তোমার হচ্ছে এটা পজিটিভ মেকানিজম হলো, কিন্তু এটা নেগেটিভ মেকানিজম হলো, কারণ এখানে ইনহিবিশন পেয়ে গেল, ঠিক আছে, ইনহিবিশন পেয়ে গেল, তাহলে এটা হচ্ছে ওপেন গেট। আর একটা হয় ক্লোজ গেটের ক্ষেত্রে তার ঠিক উল্টোটা হবে, এখান থেকে যাবে না, কিন্তু ইনহিবিটরি ইন্টারনিউরন থেকে ওপর দিয়ে ইলেকট্রিক্যাল স্টিমুলেশন সাবমিট হবে, ঠিক আছে। তাহলে এই যে তোমার মানে যে পেন মেথডটা বা এই যে গেটওয়ে মেথডটা, এটা হচ্ছে তোমার পেন অ্যাসেসমেন্টের জন্য, এইটুকু মনে রাখো, পেন অ্যাসেসমেন্টের জন্য করা হয়। আচ্ছা, এমআরআই ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, সিটি স্ক্যান, কম্পিউটেড টোমোগ্রাফি স্ক্যান। টু অ্যাসেস হেড ইনজুরি পেশেন্ট ড্যাশ স্কেল ইজ ইউজড, কি স্কেল ইউজ করা হবে অ্যাসেস হেড ইনজুরি পেশেন্টের? GCS গ্লাসগো, এখানে গ্লাসগো কোমা লিখতে হবে, গ্লাসগো কোমা স্কেল। আচ্ছা, ইনডিউসিং ভমিটিং ইজ কন্ট্রাইন্ডিকেশন অফ, কি পয়জনিং হবে এটা? কোরোসিভ পয়জনিংয়ের ক্ষেত্রে তোমার হচ্ছে ইনডিউসিং ভমিটিং কন্ট্রাইন্ডিকেটেড থাকে। এবার দেখো রেডি ট্রু ফলস, রেডিয়েটিং শার্প শুটিং চেস্ট পেন ইজ সিন ইন অ্যাকিউট এমআই। এটা দেখো অ্যাকিউট এমআই বলো বা তোমার হচ্ছে ক্রনিক এমআই যাই বলো না কেন, তো সেই ক্ষেত্রে তোমার হচ্ছে কি এখানে এমআইয়ের ক্ষেত্রে এই ধরনের পেন কিন্তু দেখা যায় না। একটা হচ্ছে তোমার মেনলি কীরকম টাইপের হয়ে থাকে, এটা হচ্ছে পেনটা মেনলি তোমার হচ্ছে মানে পেনটা হচ্ছে মেনলি তোমার হচ্ছে মানে একটা হেভিনেস বা লাইটনেস, যেটা হচ্ছে তোমার অ্যানজাইনাতে এরকম দেখা যায় শার্প শুটিং চেস্ট পেন, কিন্তু এমআইয়ের ক্ষেত্রে চেস্ট পেন রেডিয়েটিং শার্প শুটিং চেস্ট পেন হয় না, সেটা আলাদা রকম হয়ে থাকে, তাহলে এটা ফলস হচ্ছে। বেস্ট মেথড অফ স্টেরিলাইজেশন ইজ হট এয়ার ওভেন হবে না, দ্যাট ইজ অটোক্লেভিং, ঠিক আছে, তাহলে এটাও ফলস। ইন্টারসাসিপশন ইজ টুইস্টিং অফ বাওয়েল, ইন্টারসাসিপশন টুইস্টিং নয়, এটা হচ্ছে টেলিস্কোপিং অফ বাওয়েল, ঠিক আছে। আচ্ছা, কোলেলিথিয়েসিস ইজ প্রেজেন্স অফ স্টোন ইন বিলিয়ারি ট্র্যাক্ট, দ্যাট ইজ ফলস। কোলেলিথিয়েসিস হচ্ছে কোথায় হবে? গল ব্লাডারে হবে, ঠিক আছে, গল ব্লাডারে, এটাও ফলস। আচ্ছা, দ্য স্কিন অ্যারাউন্ড দ্য কোলোস্টোমি ওপেনিং শুড বি প্রোটেক্টেড ফ্রম ইরিটেশন, এটা হচ্ছে ট্রু। আচ্ছা, এরপরে দেখো, এরপরে কি আছে? টিটেনি ইজ দ্য কন্ডিশন কজড বাই হাইপোক্যালসিমিয়া, ঠিক আছে। বিফোর প্রেসক্রাইবিং অ্যান এফেক্টিভ অ্যান্টিবায়োটিক্স দ্য মোস্ট ভালনারেবল টেস্ট, আমরা যদি অ্যান্টিবায়োটিক্স প্রেসক্রাইব করি তাহলে আগে কি করা হয়? CS মানে কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট করা হয়। CS মানে কি? একটা রুটিন REME পাঠানো হয়, মানে ইউরিনের ক্ষেত্রে REME টেস্ট পাঠানো হয় বা হচ্ছে CS পাঠানো হয়, তো সেইটার ক্ষেত্রেও যেমন হচ্ছে কালচার সেন্সিটিভিটি করা হয়, অ্যান্টিবায়োটিক্সের ক্ষেত্রেও আমরা কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট করে নিয়ে তারপরে কিন্তু
কোনটা কার ক্ষেত্রে রেজিস্ট্যান্স সেগুলো আমরা দেখে নিই। তাহলে এখানে সেন্সিটিভিটি টেস্ট অফ দ্য মাইক্রো অর্গানিজম, দ্যাট ইজ অ্যান্সার। টু প্রিভেন্ট ল্যারিঞ্জিয়াল ইডিমা ফর আ পেশেন্ট আফটার ব্রঙ্কোস্কোপি দ্য নার্স শুড, দেখো এখানে যে তিনটে অপশন দিয়েছে, প্রথম কথা তিনটে অপশন দেওয়ার কথা না, চারটে অপশন থাকবে তোমাদের। তিনটে অপশনের মধ্যে কোনোটাই এখানে প্রপারলি কারেক্ট কিন্তু হবে না, কোনোটাই অ্যাপ্রোপ্রিয়েট না। এনপিওতে রাখা হচ্ছে বেস্ট, এনপিওতে বা এনপিএমে রাখা হচ্ছে বেস্ট, ঠিক আছে, নাথিং পার মাউথে রাখতে হবে। হোয়েন কেয়ারিং ফর আ ইনফেক্টিভ হেপাটাইটিস পেশেন্ট দ্য নার্স মাস্ট বি কেয়ারফুল ফর, কিসের জন্য নার্স কেয়ারফুল থাকবে? অল বডি সিক্রেশন অফ দ্য পেশেন্ট, সিরিঞ্জ অ্যান্ড নিডলস দ্যাট হ্যাভ বিন কন্টামিনেটেড বাই দ্য ব্লাড, অবশ্যই, আর হচ্ছে অল অফ দ্য, তাহলে তিনটেতে এখানে অল অফ দ্য দিয়েছে, যাই হোক দুটো হচ্ছে, তাহলে তিনটেও 3 নম্বরটা অল অফ দ্য অ্যাবাভ। এবারে সিনথেসিস অফ প্রথম বিন কে করে? ভিটামিন কে, এটাও আমরা আগেতেও দেখলাম, ভিটামিন কে হচ্ছে কী করছে? সিনথেসিস অফ প্রথ্রম্বিন, ব্লাড ক্লটিং ফ্যাক্টর। আচ্ছা, এবার দেখো জুন 2010, জুন 2010, আচ্ছা, ডাম্পিং সিনড্রোম, ডাম্পিং সিনড্রোমের ক্ষেত্রে কী হয়? সাবটোটাল গ্যাস্ট্রেক্টমি হয়। ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং, দ্যাট ইজ ডিসফেজিয়া, ডিসফেজিয়া। তারপরে দেখো কমপ্লিকেশন অফ কোলোস্টমি, কোলোস্টমির কমপ্লিকেশন হিসেবে কি হতে পারে? সোরনেস অফ স্কিন অ্যারাউন্ড দ্য স্টোমা, কোলোস্টমির জন্য যে স্টোমা বা ওপেনিং থাকবে তার আশেপাশে যে স্কিন এরিয়া থাকবে, আশেপাশে সারাউন্ডিং স্কিন এরিয়াতে সোরনেস হয়ে যেতে পারে, ঠিক আছে, তাহলে একটা এটা এক। হেপারিন কি? অ্যান্টি কোয়াগুলেন্ট ড্রাগ, দ্যাট ইজ এটা 8। রিউমাটয়েড আর্থ্রাইটিস হাই ইএসআর, এটা হচ্ছে তোমার জোনস মাইনর ক্রাইটেরিয়া, হাই ইএসআর আর এএসও পিআর ইন্টারভেল প্রলং, এগুলো সব হচ্ছে তোমার হচ্ছে মাইনর ক্রাইটেরিয়া। ফিওক্রোমোসাইটোমা, ফিওক্রোমোসাইটোমা কি? অ্যাড্রেনাল গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কি? টিউমার, টিউমার অফ অ্যাড্রেনাল গ্ল্যান্ড। থ্রাস, থ্রাস কি? ওরাল থ্রাস যেটা হয় ক্যান্ডিডা অ্যালপিকান্সের জন্য, দ্যাট ইজ এ ফাঙ্গাল ডিজিজ, দ্যাট ইজ এ ফাঙ্গাল ডিজিজ, ঠিক আছে, ক্যান্ডিডা, ক্যান্ডিডা অ্যালবিকান্স, অ্যালবিকান্স। গ্যাস্ট্রাইটিস কি? ইনফ্লামেশন অফ দ্য স্টোমাল লেয়ার বা স্টোমাল এরিয়া, স্টোম্যাক এরিয়া। তো এখানে গ্যাস্ট্রাইটিসে আমরা কি দেখব? গ্যাস্ট্রাইটিসকে হাইপার অ্যাসিডিটি, যেটা ভেগাস নার্ভ, ভেগাস নার্ভের এক্সেস সিক্রেশনের জন্য, মানে ভেগাস নার্ভের এক্সেস সিক্রেশন তো না, এক্সেস অ্যাক্টিভিটির জন্য বা হাইপার অ্যাক্টিভিটির জন্য হাইপার অ্যাসিডিটি হয়। 10। অ্যাটেলেকটেসিস কি? লাঙের কোলাপস হয়ে যাওয়া। আর কোঅর্ডিনেট মাসকুলার অ্যাক্টিভিটি ব্যালেন্স, দ্যাট ইজ সেরিবেলাম, সেরিবেলাম। আচ্ছা, এরপর কি আছে? কাফিং অফ ব্লাড, দেখো এগুলো আগেও বলেছি, আবারও একবার বলে দিচ্ছি রিপিট করার জন্য। যদি মানে ব্লাড ইন ভমিটাস বলে তাহলে হেমাটেমেসিস, যদি কাফিং ব্লাড বলে তাহলে হিমোপটাইসিস, যদি ব্লাড ইন স্টুল বলে বা ফ্রেশ ব্লাড ইন স্টুল বলে তাহলে হেমাটোচেজিয়া, যদি ব্ল্যাক ট্যারি স্টুল বলে তাহলে মেলেনা, আর যদি ব্লাড ইন ইউরিন বলে তাহলে হিমাচুরিয়া। ওকে, এটা কী হবে? হিমোপটাইসিস, হিমোপটাইসিস। ওকে, এরপরে দেখো ওভার অ্যাক্টিভিটি অফ থাইরয়েড গ্ল্যান্ড, হাইপার থাইরয়েডিজম, হাইপার থাইরয়েডিজম। ওকে, প্রেজেন্স অফ ব্লাড ইন দ্য স্টুল, প্রেজেন্স অফ ব্লাড, এটা হচ্ছে হেমাটোচেজিয়া, চেজিয়া। আচ্ছা, পজিটিভ কার্নিক সাইন দেখলেই কী করবে? এটা হচ্ছে তোমার হচ্ছে মেনিনজাইটিস, মেনিনজাইটিস। আচ্ছা, রিউম্যাটিক ফিভার ইজ কজড বাই স্ট্রেপ্টোকক্কাস, একবার লিখে দিচ্ছে, অত বড় লিখতে পারছি না, প্রত্যেকটাতে লিখে দিয়েছে স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন। আচ্ছা, এরপরে দেখো পেনফুল ইউরিনেশন ইজ রেফার্ড টু অ্যাজ অলিগুরিয়া, দ্যাট ইজ ফলস। অলিগুরিয়া কী হবে? লেস দ্যান 400 ml অফ ইউরিন ইন 24 hours, ইন 24 hours, ঠিক আছে। আর পেনফুল ইউরিনেশনকে কি বলা হয়? এটা হচ্ছে ডিসইউরিয়া, ডিসইউরিয়া, ঠিক আছে। হায়াটাস হার্নিয়া অকার্স থ্রু দ্য স্কার অফ সার্জিক্যাল ইনসিশন, দ্যাট ইজ ফলস। কী হবে? হায়াটাস হার্নিয়া স্টোমাল, তোমার হচ্ছে স্টোম্যাক পার্ট যদি ইসোফেগাসে তোমার হচ্ছে কোনো হার্নিয়েশন হয় তাহলে হায়াটাস হার্নিয়া, আর যদি থ্রু দ্য স্কার অফ ইনসিশন হয় দ্যাট ইজ ইনসিশনাল হার্নিয়া। ওকে,
আচ্ছা, সিজ বাথ ইজ গিভেন টু পোস্ট হেমারয়েডেক্টমি পেশেন্ট, একদম এটার কত হয় 110 to 115 ডিগ্রি ফারেনহাইট হয়ে থাকে এবং পার ডে তোমার 3 to 4 টাইমস অ্যাডভাইস করা হয় যে এরকম সিজ বাথ নিতে হবে। দ্য বেস্ট টাইম ফর অ্যাডমিনিস্ট্রিং ডায়োরেটিক্স অ্যাট বেড টাইম, এটা হচ্ছে ফলস। হেমিপ্লেজিয়া মিনস প্যারালাইসিস অফ ওয়ান হাফ অফ দ্য বডি, দ্যাট ইজ ট্রু। আর কোয়াড্রিপ্লেজিয়া বোথ ফোর মানে আপার অ্যান্ড লোয়ার লিম যদি হয় তাহলে কোয়াড্রিপ্লেজিয়া, যদি ওয়ান সাইড ওয়ান হাফ অফ দ্য বডি হয় হেমিপ্লেজিয়া, যদি লোয়ার এক্সট্রিমিটিস বা লোয়ার লিম্বে যদি হয় তাহলে প্যারাপ্লেজিয়া। আচ্ছা, এরপরে জুন 2009, জুন 2009-এ দেখো আচ্ছা, ককটেল ড্রিপ কি? ককটেল ড্রিপ হচ্ছে একটা ওয়ান অফ দ্য আইভি ফ্লুইড, ওয়ান অফ দ্য আইভি ফ্লুইড হচ্ছে ককটেল ড্রিপ। এবার এই আইভি ফ্লুইড যেটা হচ্ছে মেনলি কিসে দেওয়া হয়, এটা হচ্ছে তোমার স্ট্যাটাস অ্যাজমাটিকাস, মানে যেটা হচ্ছে অ্যাজমার একটা মানে কি বলবো, একটা হয় না এক্সারবেশন অফ তোমার হচ্ছে অ্যাকিউট অ্যাজমা যদি হয় তাহলে তাকে আমরা বলবো অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, সেটাকে বলা হয় স্ট্যাটাস অ্যাজমাটিকাস। ওকে, তাহলে এটার ক্ষেত্রে যদি তোমার ব্রঙ্কোডাইলেটর এ রেসপন্ড না করে তখন আইভি ফ্লুইড থেরাপি দেওয়া হয়, যার মধ্যে এই ককটেল ড্রিপে কী কী কম্বিনেশন থাকে, ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড সি এবং তার সাথে হচ্ছে ম্যাগনেশিয়াম এবং হচ্ছে ক্যালসিয়াম থাকে। তো এইটা হচ্ছে তোমার তখন আইভি ফ্লুইড থেরাপি হিসেবে এই স্ট্যাটাস অ্যাজমাটিকাস এ দেওয়া হয়ে থাকে। তাহলে এটা কোথায় আছে দেখো, স্ট্যাটাস অ্যাজমাটিকাস, এটা হচ্ছে 9। পুটিং প্ল্যান ইন অ্যাকশন, যদি আমরা প্ল্যানিং করি, প্ল্যানিংটাকে অ্যাকশনে কাজে লাগাই, তাহলে এটা নার্সিং প্রসেসের কোন স্টেপকে বলে? ওটা হচ্ছে ইন্টারভেনশন বা ইমপ্লিমেন্টেশন। তাহলে দেখো অপশন 3। ওকে, ক্যান্সার ইসোফেগাস, এটা অনেকবার এসছে, কিছু করার নেই, গ্যাস্ট্রোস্টোমি ফিডিং, ঠিক আছে, গ্যাস্ট্রোস্টোমি ফিডিং হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন অ্যাবসোলিউট কনস্টিপেশন, মানে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে তোমার অ্যাবসোলিউট কনস্টিপেশন ইজ ওয়ান অফ দ্য ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন কী কী কারণে হয়ে থাকে, বিভিন্ন ইন্টেস্টাইন যদি মানে ওই যে টেলিস্কোপিং হয়ে যাচ্ছে বাওয়েল, এগুলোর কারণে হতে পারে। এছাড়া হচ্ছে তোমার ইন্টেস্টাইনে কোনো উইক পোর্শন এগুলো প্রোট্রুড যদি হয় সেই কারণে হতে পারে, বিভিন্ন কারণে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হতে পারে। তো সেই ক্ষেত্রে তোমার হচ্ছে কি করা হয়, সেই ক্ষেত্রে মানে এটা একটা একটা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন দিয়েছে যেটা অ্যাবডোমিনাল কনস্টিপেশন, অ্যাবসোলিউট কনস্টিপেশন।